হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, চিলি চিকেন বানাবো বলে এই চিকেনটাকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। নিয়ে নুন হলুদ একটুখানি কিছু মাখিয়ে রেখেছিলাম। এবার এখন ম্যারিনেট করবো। কী দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, 10 মিনিট কি 15 মিনিট রেখে দেবো, দিয়ে এটাকে ভাজবো। দেখো কী উপকরণ নিয়েছি। এই যে গোলমরিচ গুঁড়ো নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, চিকেন গুঁড়ো আর একটা গরম মশলা আর নুন দিয়েছি, আর একটু নুন নিলাম। আর এই যে অ্যারারুট আছে, ডিম আছে, মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো। দিয়ে তারপর পেঁয়াজ ক্যাপসিকামগুলো কাটবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইটা চিলি চিকেনটা কেমন বানিয়েছি, ঠিকঠাক হয়েছে কি না, লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো সব রকম মশলাগুলো আছে, সব একসঙ্গে ঢেলে দিলাম, মাখিয়ে নেবো। এই অ্যারারুটটা পরিমাণ মতন দেবো। চিলি চিকেন তো আজকাল সবারই প্রিয় হয়ে উঠেছে, আমার তো খুব প্রিয়। আমি রান্না করব, কষ্ট করে সবাইকে বেঁধে ধরে দেবো, আমি খাবো না তা কখনো হয়। সবাই মিলেমিশে খাবো, যে একা খাবো তা না। নিয়েছি, এবার ডিমটা দিয়ে দেবো। এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে করা যে কত টাফ বন্ধুরা, কি বলবো। তাও শখ, মানুষের শখ তো পূরণ, শখের কোনো শেষ নেই। এই যে মাখিয়ে রেখে দিলাম, দিয়ে আসল সবজিগুলো কেটে নিই। আসল জিনিসটাই দিতে ভুলে গেছি, আদা রসুনের পেস্ট। এই দোকানে কাস্টমার ডাকছিল, গেলাম, ওইদিকেও ধ্যান থাকে না যে এক্ষুনি কাস্টমার আসবে, এই দেবো মাল, ওই জন্য সে গুলিয়ে ফেলেছিলাম। কিন্তু টেস্টি হবে, আমি কিন্তু খাবার খারাপ বানাই না। সবাই বলে খুব সুন্দর নাকি রান্না করি। আমি সবাইকে দিয়ে খাই, তো না দিয়ে খাই না। আমার মারা কাছাকাছি থাকে, মাদের দিই, বন্ধুবান্ধব যারা আসে তাদেরকেও দিই, দিয়ে খাই, তো সবাই বলে টেস্টি বানায়। আমার নিজের কথা নয়, তোমরা একদিন এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, মাখালাম। তো এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি, এবার কাটবো। ক্যাপসিকামগুলো দেখো সাইজ, কি দেখো সুন্দর লাগছে। এখনই তো একদম রান্না কি করবো জানি না। দেখো লঙ্কাগুলো দেখে খুব সুন্দর লাগছে। চলো এবার কাটা যাক। ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এবার কীভাবে রান্নাটা করবো পুরো ভিডিও দেখতে থাকো। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার যেগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসগুলো এবার তেলে ভাজবো। এভাবেই ছেড়ে দিলাম। ভাজলে আবার সব ঠিক হয়ে যাবে। বড় কড়া তো বেশি করে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি, লাল লাল করে ভাজা হোক। আরেকটু একটু উল্টে দিলাম, আবার আরেকটু উল্টে দেবো, কড়া করে ভাজা হবে তাহলে। দেখো বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়েছে। লাল লাল করে পকোড়া ভাজা হয়ে গেল, চিকেন পকোড়া। ভেজে ভেজে তুলে রাখবো এইভাবে। আরও একবার ঢেলে দেবো, পুরোটাই ঢেলে দিলাম। এইভাবে ঢেলে দিলে কী হবে, ঠিক ছেড়ে যাবে। ভাজার পরে সব জায়গায় সব ছেড়ে যাবে। কড়া গরম হয়ে তেলও গরম হয়ে গেছে। এবার যে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দেবো, একসঙ্গেই ভেজে নেবো, কোনো ব্যাপার নেই। সবই তো কষাই হবে, কোনো অসুবিধার নেই। তবে টমেটো দেবো। হালকা ভাজা হবে তো। ক্যাপসিকাম আর পেঁয়াজ করলে আলাদাই একটা সুন্দর দেখে। দেখো ওটা দিলাম, একটু লাস্টে দিয়ে ফেললাম, কেন একটু দেরি করে এনেছে তোমার দাদা ভাই। তাতে কী হয়েছে, একটু সিদ্ধ হয়ে যাবে। আদা রসুনের পেস্ট দেবো, নুন দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, নুন দিয়েছি। একটা হাতে তো জানোই তো, একটু তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। এই যে এই আদা রসুনের পেস্ট দিয়েছি, নুন দিয়েছি, এটাকে ভালো করে কষিয়ে নেবো। টেস্ট হবে, খুবই টেস্ট হবে, এইভাবে করে দেখো। আমি বলি না, আমার দোকান আছে, দোকানে কাস্টমার তো লক্ষ্মী, কাস্টমার আগে থাকতেই হবে। তার সাথেও ফাঁকে আমি রান্না করি, ভালো ভালো রান্না করতে চাই, নিজে খেতেও চাই, সবাইকে খাওয়াতেও চাই। লঙ্কার গুঁড়ো দিলাম,
চিনি দেবো, চিনিটা একটু বেশি লাগে, অল্প দিয়েছি, আর একটু পরে দিচ্ছি। আমি রান্না করতে খুব খুব ভালোবাসি, এত ভালোবাসি কি বলবো, কিন্তু এক সময় শরীর অসুস্থ থাকলে ভালো লাগে না, তাও করতে হয়। কিন্তু আমি খুবই ভালোবাসি রান্না করতে, নতুন নতুন রান্না করতে আমার খুব ভালো লাগে। তো সস পড়বে, সস দেবো, এই সস দিয়ে দিলাম, এইটুকুনি সস হবে না, আরও দেবো আছে। সয়া সস দেবো, আবার এই সবটাই দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেবো, দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ফুটবে, একটু ফুটলে তারপরে মাংসটা দিয়ে দেবো, দিয়ে তারপর আলুটা দিয়ে দেবো, দিয়ে মাখা মাখা হয়ে যাবে। হালকা ফুট হয়ে এসছে, মাংসগুলো দিয়ে দেবো। আলু দিয়ে তো বেশিক্ষণ রাখা যাবে না, ভালো করে একটু ফুটিয়ে নেবো মাংস দিয়ে, তারপর আলুটা দেবো। আর বন্ধুরা মিলে সব দোকানের পাশে আড্ডা মারছে, আর চিলি চিকেনের গন্ধ যাচ্ছে, বলছে বৌদি আমাদের যেন চিলি চিকেন হয়। আমি হ্যাঁ চিন্তা করো না, চিলি চিকেন বানাচ্ছি, সবাই পাবে, হয়তো বেশি না দিতে পারি, অল্প করে, সবাই পাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। একটু চিনি লাগবে, একটু চিনি দিয়ে দিলাম, টকবক করে ফুটছে, অ্যারোর যে গোলাটা, অ্যারোর গোলাটা দিয়ে দিলাম। সস তো তখনই দিয়েছি, এখনও একটু আমি লাস্টেই সস দিই, দিলে টেস্টটা অন্যরকম লাগবে। পরিমাণ মতন দেবে, আমি একটু নুন লেগেছে দিয়ে দিয়েছি, দিয়ে দেখো হয়ে এসছে। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর চিলি চিকেন, তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। পিছনে সামনেটায় আড্ডা মারছে, ওই জন্য ওদের একটুখানি চিলি চিকেন দিলাম, ওরা খেয়ে কী বলে দেখি। পুরা চিলি চিকেন রেডি, দেখো ঝাল ঝাল লাল লাল চিলি চিকেন, দারুণ। তোমরা পাউডার দিয়েও খেতে পারো, ভাত দিয়েও, রাইস দিয়েও খেতে পারো, সব দিয়েই খেতে পারবো। আমি রুটি দিয়ে খাবো, তোমরা এইভাবে বানিয়ে খেয়েও ভালো লাগবে।